দক্ষিণবঙ্গের মানুষ হয়ে আজকে উত্তরবঙ্গের রেসিপি ট্রাই করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি। এটা মাছ, মাংস, ডিম সব কিছু দিয়েই করা যায়। আমি আজকে এটা খাসির মাংস দিয়ে রান্না করব। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব। কেমন হয়েছে সবাই জানাবেন। আমি তো প্রথমে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, এটা আমি রান্নার শেষে ইউজ করব। আর এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি কড়াইতে রেখে দিয়েছি, ওর মধ্যে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর সাথে গরম মশলা দিয়েছি কিছু। এখন মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম একটু পানি দিয়ে। এরপরে আমি এখানে এখন গুঁড়া মশলাগুলো ইউজ করছি। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর দিয়েছি লবণ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন আমি দিয়ে দিলাম খাসির মাংসটাকে আমি এখন ভালোভাবে কষাবো। এই রেসিপিটা আমি অনেক দিন থেকে ট্রাই করব ভাবছি, কিন্তু করাই হয় না। আজকে ফাইনালি চলে আসলাম রেসিপিটা নিয়ে। এইখানে মাংসটা আমি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মাংসটা আমি এখানে একটু কষিয়ে নিচ্ছি আর কি। কষানো হয়ে গেলে এখন আমি মাংসের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা, এটার টেস্টটা ভালো আসে। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটু পানি, যেহেতু মাংসটা আমি আলাদা আগে থেকে একটু সিদ্ধ করে নিব, কারণ আলুটা দিয়ে এত বেশি রান্না করা লাগবে না। তো মাংসটা আমি পানি দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। পানিটা কমে আসলে আমি এখন এখানে সিদ্ধ করে রাখা ভেঙে রেখেছিলাম আলুগুলা দিয়ে দিচ্ছি। আলু আমি প্রথমে সিদ্ধ করে সেটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপরে এই গোশের পানিটা কমে গেলে আমি এখন আলুগুলাকে দিয়ে দিলাম, দিয়ে এখানে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আর ওই সাইডে আমি বানাচ্ছিলাম পেঁয়াজু। এই তো আমার আলু আর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন একটুও পানি নাই এখানে, এখন আমি এখানে পানিটা অ্যাড করে দিব। এখানে আপনারা যেরকম গ্রেভিটা চান, ঘন কি পাতলা, সেই অনুযায়ী পানি দিবেন। এটা নামানোর পরে অনেক ঘন হয়ে যায় যেহেতু আলুটা ম্যাশ করা থাকে। তো আমি পানিটা দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি কিছুক্ষণ। এরপরে এই তো দেখেন আমার ঘনত্বটা এরকম হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব। আমার রান্নাটা শেষ। এরপরে আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি। এই তো আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এটা আজকে এখন ট্রাই করব ভাত দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালো লেগেছিল। আল্লাহ হাফেজ।